সম্মানিত ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন বর্তমান সময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিক আইডির কাজ শুরু হয়েছে। আবার আমাদের বিভিন্ন সময় চাকরির আবেদন বা বিভিন্ন অফিসিয়ালি কাজের জন্য আমাদের পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হয়। সেই ছবি আমরা যখন তৈরি করি তা আমরা সাধারণত ফটোশপের দোকানে গিয়ে বা স্টুডিওতে গিয়ে আমরা এই কাজগুলো করি, কিন্তু আমরা ইচ্ছে করলে আমরা একসাথে আমাদের মোবাইল দিয়ে যতগুলো ছবির প্রয়োজন ছবি আমরা নিজেরাই কাজ করতে পারি। অর্থাৎ ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, ছবিটারে এডিট করা, এই সমস্ত কাজ আমরাই করতে পারি। আর স্কুলের শিক্ষার্থীর সমস্ত ছবি যদি আমরা তুলে ফেলি নিজেদের মোবাইলে, তাহলে আমরা নিজেরাই আমাদের শিক্ষার্থীর তথ্য অর্থাৎ ইনপুট করার সময় এই ছবিগুলো আমরা এন্ট্রি দিতে পারি। সেটা কীরকম তা আমি আজ দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং শেয়ার করবেন। তাহলে দেরি নয়, চলেন আমরা কাজটি করে আসি। এই কাজটি করার জন্য প্রত্যেকেই আপনাদের মোবাইলের ছবিগুলো তুলে রাখবেন। যেমন আমি আমার মোবাইলে শিক্ষার্থীর ছবি তুলে রাখছি, আমি একটু দেখাচ্ছি আপনাদের। দেখেন, এই হচ্ছে আমার শিক্ষার্থীর ছবি। আমি এই ছবিগুলো আমাদের কাজে ব্যবহার করতে পারবো। এখন ধরেন আমি এই ছবিটার পেছনের যে কালারটা আছে সেটা ফেলে দিব এবং তার যে সাইজের আকৃতির ছবি লাগবে অর্থাৎ পাসপোর্ট সাইজের ছবি কিভাবে তৈরি করতে হয় তা আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। যখন আমি এই ছবিটাতে ক্লিক করলাম, ছবিটা যখন আসলো তখন নিচের দিকে দেখবেন একটা শেয়ার আইকন আছে। এই যে শেয়ার আইকন, আমি এই শেয়ার আইকনে ক্লিক করব। শেয়ার আইকনে ক্লিক করার পর আপনারা একটা অ্যাপ পাবেন। আর যাদের মোবাইলে এই অ্যাপটা থাকবে না, আপনারা এই অ্যাপটা ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। যেখানে লেখা আছে দেখেন, এই যে ফলিশ ফটো এডিটর ফলিশ, এই যে ফটো এডিটর ফলিশ, এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। ফটো এডিটর ফলিশ, আমি অ্যাপটা ওপেন করলাম। যখন অ্যাপটা ওপেন হবে তখন আমরা এই শিক্ষার্থীর যেরকম সাইজ দরকার আমরা সেই রকমই কাজ করতে পারবো। এখন ধরেন আমি চাচ্ছি এই শিক্ষার্থীর পেছনের যে গ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা একটা গোলাপি কালার, একটা হলুদ কালার, এই কালারটা আমরা আগে রিমুভ করে দিই। তার জন্য কি করব, এই যে এফেক্ট আছে এই এফেক্টে ক্লিক করব। এফেক্টে ক্লিক করার পর ড্রিপ আছে উপরে, এই যে ড্রিপে ক্লিক করব। আমরা যে কালার নিতে চাই সেই কালারটি আমরা সেট করে দিব। নিচের দিকে দেখেন অনেকগুলো কালার আছে, আপনারা কোন কালারটা নিতে চান সেই কালারটা সিলেক্ট করে দিবেন। ধরেন আমি এই কালারটাই নিতে চাই, আমি এই কালারটা দিলাম। এই কালারটা দেওয়ার পরে যে উপর দিকটা রাইট মার্ক আছে টিক চিহ্ন, এই টিক চিহ্নে আমরা ক্লিক করব। টিক চিহ্নে ক্লিক করার পর আমি এই ছবিটা এখন কতটুকু সাইজে নিতে চাই আমি সেই সাইজটা টিক করে দেব। এই যে ক্রপ আছে এই ক্রপ থেকে আমি সাইজটা টিক করে দেব। যে ক্রপে গিয়ে এই যে ক্রপ আছে উপরে দেখেন, এখানে দেখা যাচ্ছে 1:1, 4:5, এরকম অনেকগুলা সাইজ দেওয়া আছে। এখান থেকে আমরা যে কোনো একটা সাইজ আমরা বেছে নিলেই পারবো। যেমন দেখেন 3:2 আছে বা 2:3, আমরা এটা যদি নেই যে 2:3, দেখেন এটা অনেক ছোটো হয়ে যায়। তারপরে আপনারা যদি আপনাদের মতো করে 1:1 নেন সেটাও হবে। তার জন্য আপনারা যে কাজটা করবেন, আপনারা ওই ছবি থেকে যতটুকু আপনার প্রয়োজন ঠিক ততটুকু আপনারা নিয়ে নেবেন, আপনাদের মতো করে নিয়ে নেবেন। আমি এটা এখান থেকে না নিয়ে আমি ফ্রি ক্রপ করব। এই যে ক্রপটা চাপ দিয়ে আমি এতটুক নিব। তার দেখেন আমি এতটুক নিয়ে নিলাম। নেওয়ার পর এই যে উপর দিকে রাইট মার্ক আছে, আমি রাইট মার্কে ক্লিক করলাম। দেখেন ছবিটা অনেক সুন্দর হয়ে গেল। তারপর এই ছবিটা যদি আমরা ব্রাইটনেস বাড়াইতে চাই, এই যে অ্যাডজাস্ট আছে, আমরা এই অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্টে ক্লিক করার পর এই যে কার্ভ আছে দেখেন, এই যে কার্ভে ক্লিক করব। তারপর একটু ব্রাইটনেসটা একটু হালকা বাড়িয়ে দিলাম। তারপর এই যে নিচের দিকে একটা টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নে ক্লিক করব। তারপর আর একটু ডানে যাব, ডানে গিয়ে আমরা একটা অপশন পাবো দেখেন রিটাচ, এই যে বিউটি আছে একটা অপশন, এই বিউটি অপশনে ক্লিক করব। এই যে রিটাচ আছে দেখেন, বিউটিতে ক্লিক করলে এই রিটাচটা দেখা দেয়। এই যে রিটাচে ক্লিক করে এই যে স্মুথ আছে দেখেন, স্মুথ সিলেকশন থাকা অবস্থায় এখন যদি এটারে এভাবে দেই দেখেন একবার স্টুডিওর মতো স্মুথ হয়ে গেল। তারপরে যদি আবার এই শার্পনে দিতে চাই, এই যে শার্পনার দেখেন আরেকটু সুন্দর হয়ে গেল। এখন যদি আমার কাজটা কমপ্লিট হয়ে যায়, তারপর এই যে উপর দিকে রাইট মার্ক আছে এই রাইট মার্কে ক্লিক করে আমি ছবিটা
টিক করে নিলাম। তারপর আবার রাইট মার্ক দেব, হয়ে গেল। দেখেন এখন কিন্তু উপর দিকে একটা সেভ অপশন দেখাচ্ছে। আমরা ইচ্ছা করলে এখন এই ছবিটা সেভ করে রাখতে পারি। তারপর আমি এই সেভ আইকনে ক্লিক করলাম, উপর দিকে দেখেন সেভ দেখা যাচ্ছে, এই সেভে ক্লিক করলাম। আমার ছবিটা এখন সেভ হয়ে গেছে। তারপর আমি এই যে নিচের যে গোল বাটনটা সেটা দিয়ে আমি উইন্ডোটা ক্লোজ করে দিলাম। দেখেন এখন যদি আমরা গ্যালারিতে যাই, গ্যালারিতে যাওয়ার পর এই দেখেন তার ছবিটা দেখা যাচ্ছে। যখন গ্যালারিতে আসলাম দেখেন তার ছবিটা দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে এসে আমরা তার ছবিটা পেয়ে গেলাম। অর্থাৎ এই ছবিটা দিয়ে আমরা এখন ইউনিক আইডি বা স্কুলের আইডি বা যে কোনো কাজে আমরা এই ছবিটা ব্যবহার করতে পারবো। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা কেমন হলো আপনারা মতামত জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। আর আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয়ে। ধন্যবাদ সবাইকে।